রুজাইনের পুপির রিসেপশন উপলক্ষে তার জন্য জামা কিনতে কোথায় গিয়েছিলাম আর সেগুলোর দামই বা কেমন পড়লো সে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো সামনে যেহেতু রুজাইনের পুপির রিসেপশন, সেজন্য ভাবলাম তাকে কিছু জামা কাপড় কিনে দেই। আর সেজন্যই চলে আসলাম শপিং মলে। আর শপিং মলে আসলেই কিন্তু তার শুরু হয়ে যায় ম্যানিকুইনদের সাথে খেলা। আর এই যে দেখুন, ম্যানিকুইন দেখে সে বলছে আমি এটাকে নিয়ে বাড়ি চলে যাব। এটা কোনো কথা বলেন? আচ্ছা, আমার মতো কার কার বাচ্চা এরকম দুষ্টুমি করে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো। বাহিরে আসলে কিন্তু তার দুষ্টুমি অনেক গুণে বেড়ে যায়, জানি না কেন। যাই হোক, সে ওদিকে দুষ্টুমি করছে আর আমি তার জন্য এদিকে ড্রেস পছন্দ করছি। এই ড্রেসটা আমি পছন্দ করেছি হলুদের প্রোগ্রামে পরানোর জন্য। আমার কাছে মনে হয় হলুদের প্রোগ্রামে হলুদ হলুদ জামা কাপড় ছাড়া একদমই মানায় না। আর তারপর দেখছিলাম রিসেপশনে পরানোর জন্য কিছু জামা। তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু সমস্যা একটাই, এই ড্রেসটার হচ্ছে পায়জামাটা অনেক বড়। যেহেতু আমার মেয়ে অনেক ছোট আর এখানে কোনো সাইজও তেমন ছিল না, সেই কারণে আর কি সেটা নেওয়া হয়নি। তারপরে উনি আমাকে কিছু ওয়েস্টার্নের মধ্যে ড্রেস দেখাচ্ছিল, যেগুলো আমার একদমই পছন্দ হচ্ছিল না। কেননা আমার কাছে মনে হচ্ছিল যে এগুলো সব ওল্ড মডেল, সেজন্য আমার ততটা ভালো লাগেনি। আর আমি চাচ্ছিলাম একটু লেহেঙ্গা টাইপের এরকম কিছু বা গাউনের মধ্যে আর কি। তারপরে উনি আমাকে অনেক ড্রেস দেখাচ্ছিলেন একটার পর একটা, যাতে আমি এগুলোর মধ্য থেকে কোনো একটা কিনি। কিন্তু সত্যি কথা বলতে ওয়েস্টার্ন টাইপের ড্রেসের মধ্যে আমার একদমই আগ্রহ নাই, যেহেতু আমার মেয়ে খুবই শুকনা, খুবই চিকন। তার গায়ে আসলে এইসব ড্রেসগুলো খুবই বেমানান লাগবে আমার কাছে যেটা মনে হয়। সেজন্য আসলে আমি চাচ্ছিলাম যে তার জন্য ফ্রক বা লেহেঙ্গা টাইপের কিছু কিনবো। আর এই ড্রেসটা দেখুন, এটাও কিন্তু আমার মোটামুটি ভালো লেগেছে, তাই ওনাকে বললাম এটা আলাদা করে রাখুন, আমি এই ড্রেসটা নিতে পারি। তো উনি আমাকে আবার কিছু ড্রেস দেখাচ্ছিলেন, সেই ড্রেসগুলোও কিন্তু আমার অতটা ভালো লাগেনি, তাই ভাবলাম এই ড্রেসটাই মোটামুটি ভালো লেগেছে, তাই এটাই নিয়ে নেই। খুব বেশি যে ভালো লেগেছে তাও কিন্তু না, যেহেতু আমাদের হাতে খুব অল্প সময় ছিল আর এর মধ্যে আমাদের সব কেনাকাটা শেষ করতে হবে, সেজন্য আমরা ওটাই নিয়ে নিয়েছি। তারপর সেখান থেকে অন্য একটা দোকানে চলে এসেছি, আর এখানে এসে এই ফ্রকগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম যে এগুলোর মধ্যে একটা কিনবো। কিন্তু এখানে দাম প্রচুর বেশি চাচ্ছিল, আর তার উপর ড্রেসের কালারটা আমার ঠিক ততটা পছন্দ হয়নি। আমি চাচ্ছিলাম একটু মেরুন কালারের মধ্যে, আর তার বাবার নাকি খুবই পছন্দ হয়েছে এই ড্রেসটা, সেজন্য তার মেয়ের গায়ে লাগিয়ে দেখছিল যে আসলে কেমন লাগে। তারপর সেও ডিসাইড করলো যে হ্যাঁ, এটার থেকে বেটার হবে যে মেরুন কালারটা। আর তার বাবা তার মেয়ের গায়ে একটা একটা করে জামা লাগিয়ে দেখছিল যে কোনটা বেশি ভালো লাগছে। এরপর আমরা ডিসাইড করি যে সবকিছু বাদ দিয়ে আমরা এই মেরুন কালারের জামাটাই নিব, আর আমরা সেটা নিয়েও নিয়েছি। তারপরে আরো কিছু তার বাবা জামা দেখছিল। এই ড্রেসটা কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। এখানে যতগুলো জামা কাপড় দেখছেন সবগুলোই কিন্তু ছিল 3 পিস, পায়জামা, ওড়না, ফ্রক সবকিছুই কিন্তু একসাথে সেট করা ছিল, তাই আলাদা করে কোনো কিছু কেনার কোনো প্যারা ছিল না। আর এর মধ্যেই কিন্তু আমার মেয়ের জন্য 3টা ড্রেস কেনা শেষ। তো আমরা এই ড্রেসগুলোও দেখছিলাম, আর আমি যে 3টা ড্রেস কিনেছি সে সবগুলোর প্রাইসই কিন্তু 1200 থেকে 1500-র মধ্যে ছিল। আর হ্যাঁ, এখানকার ড্রেসগুলো কিন্তু ফিক্সড প্রাইস না, তো আপনারা দামাদামি করে এখান থেকে ড্রেস কিনতে পারবেন। এবার আপনাদেরকে এই শপিং মলটার নামটা বলে দেই। এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স, ঢাকা নিউ মার্কেটের পাশেই কিন্তু এই শপিং মলটা। যারা চেনেন না তাদেরকে বলে দিলাম। এরপর চলে যাব আমরা ব্যাগের দোকানে। আমার একটা ব্যাগ কিনতে হবে। এই ব্যাগের দোকানও কিন্তু এখানেই পেয়ে যাবেন আপনারা। এখানকার ব্যাগগুলো কিন্তু অনেক আনকমন এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানকার ব্যাগের প্রাইসগুলো কিন্তু 2000 থেকে শুরু হয়। তো আমি যে ব্যাগটা কিনেছিলাম সেই ব্যাগটার প্রাইস কিন্তু নিয়েছিল 2400 টাকা। সেটা আপনারা আমার পরের ভিডিওতে দেখতে পাবেন আশা করি। আর এখানে কিন্তু ছোট বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। আমার মেয়ের জন্য একটা ব্যাগ নিব ভাবছিলাম, কিন্তু সে বলছে সে ব্যাগ নেবে না। এরপর আমরা এখান থেকে চলে গেলাম চুড়ির দোকানে। চুড়ির দোকানে গিয়ে তো চুড়ি দেখে আমার পুরো মাথা নষ্ট, এত সুন্দর সুন্দর চুড়ি ছিল এখানে। আর হ্যাঁ, এখানেও কিন্তু আপনাদেরকে দামাদামি করেই কিনতে হবে, না হলে কিন্তু আপনারা ঠকে যাবেন। আর এদিকে আমাদের মামের চুড়ি কেনা শেষ করে আমরা বাসায় চলে আসি। যেহেতু আজকে আমরা হাতে খুব অল্প সময় নিয়ে বের হয়েছিলাম, তাই অনেক তাড়াহুড়োর উপরেই ছিলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।